এইরকম শুনেছেন মা যে ভগবান চরণে রেখে ভক্তকে আশীর্বাদ করে। নিতাই চাঁদ নিতাই চাঁদ রঘুনাথের মস্তকে চরণে রেখে বললেন, রঘুনাথ, ওগো রঘুনাথ, এতদিন আমার কাছে আমার বলতে যতটুকু ধন ছিল, আজ আমি তোমার কি সব ধন দিয়ে দিলাম, সব ধন আমি তোমায় দিয়ে দিলাম। তবে শোনো রঘুনাথ, আজ আমি তোমায় একটি দণ্ড দেব। রঘুনাথ ভয়ে থরথর করে কাঁপছে আর বলছে, দয়াময়, আপনি আমাকে কি দণ্ড দেবেন? আজ আপনি আমায় যে দণ্ড দেবেন আমি সেই দণ্ড মাথা পেতে নেব। তবে কেন দণ্ড দেব জানো রঘুনাথ? এই যে তুমি আমায় দূর থেকে প্রণাম করলে, তার জন্য আজ আমি তোমায় একটি দণ্ড দেব। সেটা কি না, এই মধ্যাহ্নকালে আজ তোমায় আমাদের সকলের জন্য সেবার ব্যবস্থা করতে হবে। দয়াময়, বলো আমি তোমার কি সেবা করতে পারি? কি সেবা করব? এই অল্প সময়ের মধ্যে আমি কি আয়োজন করব তোমার জন্য? রঘুনাথ চিন্তা নেই, চিন্তা নেই। এই যে যেই দণ্ড উৎসবের কথা বলছি মা, এই যে ভৌমিক একাদশী গেল, যেটা পাণ্ডব একাদশী গেল, পাণ্ডব একাদশীর পরের দিন দ্বাদশী তিথি, আর দ্বাদশী তিথির পরের দিন ত্রয়োদশী তিথি। আর এই ত্রয়োদশী তিথিতে, এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যে একাদশী গেল না পাণ্ডব একাদশী, এটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের একাদশী। হ্যাঁ, তো এই একাদশী তিথির পরে ত্রয়োদশী তিথিতে বলো, শোনো রাঘব, শোনো রঘুনাথ, এই জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল প্রত্যেকের বাড়িতেই আছে। তাই তুমি ভিক্ষায় যাও, ভিক্ষায় গিয়ে তুমি যেই বাড়িতে যাবে দেখবে চিড়া, দধি, দুগ্ধ, গুড় যা পাবে তুমি নিয়ে এসো। প্রভু আদেশ করলে রঘুনাথকে আর রাঘব দাসকে, তারা ভিক্ষায় চললেন। ভিক্ষা করে ভক্তের গৃহ থেকে ভিক্ষা করে আনলেন চিড়া, দধি, দুগ্ধ যা পেলেন। কিন্তু এত ভিক্ষা পেলেন মা যে তারা দুইজনে বহে নিয়ে আসতে পারছে না। নিয়ে এনে দিলেন আমার প্রভু নিতাই চাঁদকে। প্রভু নিতাই চাঁদ, প্রভু নিতাই চাঁদ আমার সেই মালসা সাজানো হয়, সেই মাটির পাত্র, মাটির পাত্র আনালেন। আনিয়ে সেই চিড়া, দুগ্ধ একসঙ্গে মিশ্রিত করে পারস সাজিয়ে আপন আপন আসন পেতে দিলেন মা। কিন্তু আসন পাতলেন, ওখানে তো আমার গৌর সুন্দর ছিল না বাবা। পানিহাটি গ্রামে আমার গৌর সুন্দর জাননি। প্রভু নিতাই চাঁদ গিয়েছিলেন, কিন্তু নিতাই চাঁদ আমার গৌর হরিকে ধ্যানের মধ্যে আহ্বান করলে। গৌর হরি আমার ধ্যানের মাধ্যমে এসে আসনে বসলেন। আর ওই মালসা ভোগ প্রভু নিতাই চাঁদ আমার গৌর সুন্দরের বদনে একবার তুলে দেয়, আর গৌর সুন্দর নিতাই চাঁদের বদনে তুলে দেয়। সেদিন থেকে এই জগৎ সংসারে পূজিত হলো এই মহাপ্রভুর ভোগ দণ্ড উৎসব বা চিড়া দধি উৎসব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটাকেই বলা হয় মা দণ্ড উৎসব। প্রভু নিতাই চাঁদ আমার দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাসকে। সেদিন থেকে এই মহোৎসব শুরু হলো জগৎ সংসারে। কিন্তু প্রভু গৌর হরি আমার কোথাও যেতেন না মা, রাঘব ভবনে থাকতেন। চার জায়গায় প্রভু ছিলেন আমার। রাঘব ভবনে, নিত্যানন্দ কাননে, শচীর রন্ধনে, আর হলো শ্রীবাস অঙ্গনে। তাই যাই হোক, এখন আমাদের বর্তমান আলোচনার বিষয়
রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন লীলামা। লীলায় অনেক ভুল ত্রুটিও হবে, তাই আপনারা নিজ নিজ সন্তান বা ভগ্নী জ্ঞানেই আমায় ক্ষমা করে দেবেন। যারা ওরে ওঠো ওঠো গোরা চাদর,
মরি ওরে নগরের লো ও আরে কি বা নগর নগরের লোক সব লোক জাগিয়া বল আর তো মেনে নেশি নাই গো আরে দেখো নগরের লোক সব আমারে গোরা
ওরাই আমার স্বয়ং নামা দিরে আর নগরের লোক সব আর নগরের লোক সব আরে নগরের লোক সব জাগে জাগে আয়ো ছিল আমি নগরের লোক সব নগরের লোক সব জাগি জাগি আগ ঠেল দেখো গোরা ঘুমায়ে রয়েছে ঘুমায়ে রয়েছে আর শয়ন মন্দির আলোক করে ঘুমায়ে রয়েছে শয়ন মন্দির আলো করে ঘুমায়ে রয়েছে আর বিচিত্র লঙ্ক পরে ঘুমায়ে রয়েছে বিচিত্র পান বলে আমার আমার গোরা চাঁদ শয়ন আলো করে আমার আমার গোরা চাঁদ আলো করে আলো করে ঘুমায়ে রয়েছে গো জাগিয়া ভাই হল নবদ্বীপ ও সুধা করো শ্রীমান গৌর সুন্দর আমার গত নিশীতে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সারা নিশি হরিনাম সংকীর্তন করে প্রভু আমার বিভোর হয়ে শয়নে আছে মা শ্রীবাস আঙিনার মাঝে আর প্রভাত কালে গৌর প্রিয় ভক্তগণ এসে আমার গৌর হরির শয়ন বিলাস দর্শন করছে। তোমা আমার গৌর হরি যে শ্রীবাস অঙ্গনে শয়ন করে আছে গো, তোমার গৌর হরি কি একা শয়নে আছে মা? না, কাকে নিয়ে আছে না বামে প্রিয় গদাধরকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার শ্রীবাস অঙ্গনে শয়ন করে আছে। হরিবল হরিবল আর প্রভাত কালে গৌর প্রিয় ভক্তগণ এসে আমার গৌর হরির শয়ন বিলাস দর্শন করছে। আর পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বলে, ওহে ভক্তগণ, তোমরা একটিবার চেয়ে দেখো আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনে শয়ন করে আছে। আর দেখে কি মনে হচ্ছে জানো ভক্তগণ? তবে বলি শোনো, বলি মেঘের রবি জড়ি কিবা ছানিয়া যতনে, যতনে আরে কত রস দিয়া বিধি বিধি করল মানে, কত রস দিয়া বিধি কত রস দিয়া বিধি আমার কইলনে রমা
বিধাতা মেঘের বিদ্যুৎকে ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে মাগো বিধি যেন কত নির্জন স্থানে বসে বসে আমার ওই গৌর হরির রূপখানি নির্মাণ করেছে মা। কত অনুরাগ, কত প্রেমে, কত ভক্তি, কত ভালোবাসা, এতটা প্রেম, এতটা ভক্তি, এতটা ভালোবাসা না হলে কি কৃষ্ণ কৃপা মেলে গো? ভগবানকে ভালোবাসতে হলে যে মনের মধ্যে প্রেমের দরকার, ভালোবাসার দরকার, অনুরাগের দরকার। মাগো ওই ঘরের মন্দিরে আমার রাধা গোবিন্দকে প্রতিষ্ঠান করে কেউ যদি বলে মা আমার ঘরে রাধা গোবিন্দ আছে, সেটা যে ভুল। কেন না ভগবানকে আমার ওই ঘরের মন্দিরে নয় গো, ভগবানকে যে এই ঘরের মন্দিরে তাকে প্রতিষ্ঠান করতে হবে। হরি বল হরি বল। ওই ঘরের মন্দিরে প্রতিষ্ঠান করে দিয়ে রাধা গোবিন্দকে প্রতিষ্ঠান করে কেউ যদি বলে মা আমার ঘরে রাধা গোবিন্দ আছে, সেটা যে ভুল। কেন না ওই ঘরের মন্দিরে রাধা গোবিন্দকে প্রতিষ্ঠান করতে সবাই পারে, কিন্তু মনের ঘরের মন্দিরে তাকে প্রতিষ্ঠান করা যে অত সহজ কথা নয়। তাকে মনের ঘরের মন্দিরে প্রতিষ্ঠান করতে হবে, তাকে প্রেমে দিতে হবে, তাকে ভক্তি দিতে হবে, ভালোবাসা দিতে হবে। শাস্ত্রে বললেন মা কোন ভক্ত যদি ভগবানকে মনের ঘরের মন্দিরে প্রতিষ্ঠান করতে না পারে, তাহলে যে কোন জন্মে তার কৃষ্ণ কৃপা লাভ হবে না। কৃষ্ণ কৃপা লাভ হবে না। তাহলে এই মনের ঘরের মন্দিরে যদি রাধা গোবিন্দকে প্রতিষ্ঠান করতে হয় মা, তাহলে আগে কি করতে হবে গো? মনের ঘরটাকে যে পরিষ্কার করতে হবে, কারণ মনের ঘরটা যে ময়লায় আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে। হরি বল হরি বল। কিন্তু মনের ঘরের ময়লা পরিষ্কার হবে কিসে মা? এহ জগতে জামা কাপড় পরিষ্কার হয় সার্ফ সোটা সাবানে, কিন্তু মনের ঘরের ময়লা পরিষ্কার হবে কিসে? এ কোন ময়লা? এ হচ্ছে মা কামনা বাসনার ময়লা। আরে কামনা বাসনার ময়লা পরিষ্কার করতে হলে আমাদের একটাই উপায়, সেটা হলো সৎ গুরু চরণ আশ্রয়। সৎ গুরুর চরণ, সৎ গুরুর চরণ আর গুরুচরণ আশ্রয় করে কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি একটিবার বলতে পারে প্রভু গো আমা বলতে যা কিছু দয়াময় সর্বস্ব তোমার শ্রীচরণে সঁপে দিলাম, আজ হতে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। দয়াময় দাস বলে যেন ঘৃণা করো না, তোমার শ্রীচরণে আমায় একটু স্থান দিও। বলতে পারো মা এহ জগতে আমাদের সম্পদ বলতে কি আছে? আমরা যে আমার আমার বলি, আমার বাড়ি, আমার গাড়ি, ছেলে আমার, মেয়ে আমার, কিন্তু বলতে পারো এইগুলো কি আমার? এইগুলো আমাদের নয় মা, এইগুলো হলো 2 দিনের পথের পরিচয়। এইগুলো আমাদের নয়। তাই তো সর গোস্বামীর মধ্যে একজন গোস্বামী মা, যার নাম হলো সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামীর মনে হঠাৎ একদিন প্রশ্ন জাগলো, যে পার্থিব জগতে যা কিছু আছে সবই তো আমার, তাহলে আমি কার?
এই পার্থিব জগতে যা কিছু আছে সবই আমার, তাই না? কিন্তু আমি কার? একটা দিনের জন্য কি ভেবে দেখেছি মাঝে আমি কার? কোন দিনের জন্য ভেবেছি যে আমি কার? কিন্তু সনাতন গোস্বামীর মনে যখন এই প্রশ্নটা জাগলো, তিনি আর ঘরে থাকতে পারলেন না। হঠাৎ একদিন সর্বস্ব পরিত্যাগ করে কাঁধে একটা কম্বল নিয়ে পথে বেরিয়ে পড়লেন। আর পথে ঘুরতে ঘুরতে তিনি যখন জানতে পারলেন যে আমার মহাপ্রভু তিনি নাকি ওই কাশী ধামে বিরাজমান, তখন তিনি বিলম্ব না করে অবিলম্বে ছুটে চললেন প্রভুর কাছে। গৌর হরি আছাড় খেয়ে পড়লেন প্রভুর দুই চরণ ধরে। প্রভুর দুই চরণ ধরে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, দয়াময় গৌর হরি, ওগো প্রভু, আমি তোমার কাছে কেন এসেছি জানো? প্রভু গো, তুমি একেবারে চেয়ে দেখো না প্রভু, আজ আমার কাছে আমার বলতে যা ছিল সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি শুধু একটি প্রশ্নের উত্তর জানবো বলে। বলো না প্রভু, আজ আমি যা জানতে চাইবো সেই প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে। বলো না প্রভু, সেই প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে। বলো না, বলো না, বলো না প্রভু গো, তুমি কি আমায় সেই প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে না? মনে যে বড় আশা নিয়ে এসেছি প্রভু, বলো আজ আমি যা জানতে চাইবো সেই প্রশ্নের উত্তর দেবে। আমার গৌর হরি বললেন, সনাতন, ও সনাতন, তুমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছো। ও সনাতন, বলো তো যে সর্বস্ব পরিত্যাগ করতে পারে তার কাছে ওই কম্বলটা কেন আছে? যেই না বলেছে তিনি ঘর থেকে বেরিয়ে ওই রাস্তায় গিয়ে এক ভিখারিকে কম্বলটি দান করে দিয়ে আমার গৌর হরির সম্মুখে এসে বলছে, দয়াময়, হরি বল, হরি বল, দয়াময়, দেখো না প্রভু, আজ আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি। আমার কাছে যে আমার বলতে আর কোনো কিছু নেই। বলো প্রভু, বলো, আজ আমি যা জানতে চাইবো সেই প্রশ্নের উত্তর দেবে। সনাতন, বলো সনাতন, তুমি কি জানতে চাও? দয়াময়, দয়াময়, আমি কে, কি আমার পরিচয়, আর কোথা থেকে এসেছি, আর কোথায় যাব? নিতাই গৌর হরি বল, হরি বল। আমি কে, আমার পরিচয়, আর কোথা থেকে এসেছি, আর কোথায় যাব, তুমি বলে দাও। আমার আসল পরিচয় বলে দাও। আমি কেন ভবের মাঝে এলাম, আবার কেনই বা সর্বস্ব ত্যাগ করে আমায় চলে যেতে হবে? বলো প্রভু, বলো, আমি কি, আমার পরিচয় বলে দাও। বলো না
না। বলো দয়াময়, বলো আমি কে? আমি কিসের লাগিয়ে এসেছি প্রভু, আমি কি বা পেলাম তোমার নামে করতে করতে আমি বেকুল হলাম। আমার গৌর হরি বললেন সনাতন, ও সনাতন শান্ত হও। যেই প্রশ্নটি তুমি আমায় করেছো এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, প্রতিটি জীবের একটাই পরিচয়, জীবই নিত্য কৃষ্ণ দাস। আর সেটাই আমরা ভুলে গেছি বাবা। আর যেই না ভুলে গেছি, ওই মায়া পিশাচিনী আমাদের গ্রাস করেছে। তাই তো শাস্ত্রে বললে জীবী নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ তাহা ভুলে গেল, তাহা ভুলে গেলাম। আর সেই কারণে মায়া পিশাচিনী তার গলে বাঁধিলা। গলায় জীবী নিত্য কৃষ্ণ দাস, সেটা আমরা ভুলে গেছি মা। আর যেই না ভুলে গেছি, ওই মায়া পিশাচিনী আমাদের গ্রাস করেছে। তাই মায়া পিশাচিনীর হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে গুরু চরণ আশ্রয় করো। আর শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে গুরু চরণে নিবেদন করো, হে গুরুদেব। গুরু চরণ আশ্রয় করে বলো, হে গুরুদেব, এই আমিত্বটা যেন আমরা ত্যাগ করতে পারি। পৃথিবীতে তো সারা জীবনে কেউ থাকবো না মা। তাই সময় থাকতে গৌর হরির চরণে জানায়ে রাখো, কি না আমি যে থাকিব না যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুরে আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সেদিন সাজের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুরে আমি চলে যা শোধো বলে যা, আমি চলে যা শোধো বলে যা, শেষের দিনে যুগল চরণে ঠাই যেন মাগো। সময় থাকতে জানাই রাখো গৌর হরির চরণে, যেদিন আমার বলতে জগতে সংসারে আর কেউ থাকবে না,
যেদিন আমাদের বলতে জগৎ সংসারে আর কেউ থাকবে না, হরি বল হরি বল। সেদিন তুমি নিজ গুণে কৃপা করে তোমার ওই যুগল চরণে আমায় একটু স্থান দিও। নিরাই গো হরি বল হরি বল। অতুল রাঙা চরণে এই দিন আমার স্থান দিও প্রভু গো। তোমার কাছে জানায় রাখি তোমার কাছে নিবেদন শেষের দিনে অতুল রাঙা চরণে আমায় স্থান দিও। ভবের সংসারে যেদিন আমার বলতে আর কেউ থাকবে না, এই ভবের সংসারে যেদিন আমার গুরুত্ব আর থাকবে না, সেদিন তুমি নিজ গুণে কৃপা করে তোমার যুগল চরণে স্থান দিও। মাগো, সবাই তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু কেউ যদি গুরুচরণ আশ্রয় করে আমার গৌর হরির চরণে কেউ নিবেদন করতে পারে, সবাই তোমায় ভুলে গেলে আমার গৌর হরি কোনদিন কোন জন্মে আর সেই ভক্তের কথা ভোলে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল। তাই যাই হোক, আজ আমার গৌর হরি সারা নিশি হরি নাম সংকীর্তন করে বিভোর হয়ে সজনে আছে শ্রীবাস আঙ্গিনার মাঝে। আর প্রভাত কালে গৌর প্রিয় ভক্তগণ এসে আমার গৌর হরিকে ডাকছে, গৌর হরি গৌর হরি, তুমি কি আজ প্রভাত মঙ্গল সংকীর্তনে যাবে না? গৌর হরি, কেন তুমি এভাবে ঘুমিয়ে আছো? একবার বদনে হরি বলে ওঠো। তুমি যদি এভাবে ঘুমাইয়ে থাকো, বলো বলো প্রভু, এই কলির জীবের গতি কি বা হবে? জীবের গতি কি বা হবে? কিবা হবে কলিহত জীবের গতি বলো কিবা হবে? এই জীবিকে শিখাইবে বলো না গৌর হরি, এই কলির জীবের গতি
বলো কি বা হবে একবার বদনে হরি বলে ওঠো প্রভু নলে জীবে গতি কি বা হবে বদনে কৃষ্ণ আমি বলো জীবের গতি নইলে কি বা হবে নিজে কৃষ্ণ আমি বলো জীবের গতি কি বা হবে পারে নামে বলো আরে জীবের গতি কি বা হবে তাই নামে বলো কি বা হবে হবে বলো জীবের গতি কি বা হবে আর বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বলল ওগো সর্বজীব আরে বাসুদেব আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বসুদেব ঘোষে কহি মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বসুদেব ঘোষে কহি মনের হরিষে অত সুখে নিদ্রা যাও হে সুখে রয়ালিসে সুখে নিদ্রা যাহে নিদে রয়ালিসে আর কত সুখে নিদ্রা যাও হে নিদে রয়ালিসে আর কত সুখে নিদ্রা যাহে নিদে রয়ালিসে ভুলে কি গিয়েছো ভুলে বাগিয়েছ আর ভুলে কি গিয়েছো ভুলে বাগিয়েছ সেই হরি নাম সংকীর্তন কথা ভুলে কি গিয়েছো হরি নাম সংকীর্তনে আরে কথা ঘর হয়ে ঘুমাই আছো নাম সংকীর্তনী কথা ঘর হয়ে ঘুমাই আছো তাই বলো হরি বলো। সংকীর্তনী কথা ভুলে বাগিয়েছ কত সুখে নিদ্রা যাহে নিদে রয়ালিসে কত সুখে নিদ্রা যাহে সুখের আলেসে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে আরে কত সুখে নিদ্রা যাও হে নিদের আলি